বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা অর্থাৎ মাস্টার্স অথবা পিএইচডিতে আপনি যদি আসতে চান তাহলে আপনার 4টি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং এই 4টি ক্রাইটেরিয়ার মধ্যে কোনোটি আপনার একটু ভালো থাকতে পারে বা কোনোটি আপনার কম থাকতে পারে, কিন্তু এই 4টি ক্রাইটেরিয়ার সমন্বয়টি খুবই ইম্পর্টেন্ট। সুপ্রিয় সুধী, তাহলে চলুন জেনে নেই কোন 4টি ক্রাইটেরিয়ার সমন্বয় থাকলে খুব সহজেই আপনি একটি স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন। প্রথম যে ক্রাইটেরিয়ার কথা বলবো সেটি হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট। তো আপনার একাডেমিক রেজাল্ট যার যত ভালো হবে তিনি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ততই এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যখন কোনো প্রফেসর আপনার সিভিটি পাবেন এবং উনি আপনার সিভিটি দেখবেন, তখন আপনার সিজিপিএটি যদি ভালো থাকে তাহলে খুব সহজেই উনি আপনার প্রতি ইন্টারেস্টেড হবেন। একটি কথা বলে রাখি, যদি আনফর্চুনেটলি আপনার অনার্স বা ব্যাচেলার্সের রেজাল্টটি খুব ভালো না হয় তাহলে আপনি চেষ্টা করুন আপনার মাস্টার্সের রেজাল্টটি ভালো করতে, কারণ আপনি যদি পিএইচডির জন্য স্কলারশিপ নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় মাস্টার্সের রেজাল্টই গুরুত্ব সহকারে দেখা হয়। তবে এখন কথা হচ্ছে যাদের অনার্স এবং মাস্টার্স দুটোর রেজাল্টই খুব একটা ভালো হয়নি, তাহলে তারা কি স্কলারশিপের স্বপ্ন দেখতে পারবেন না? না, ব্যাপারটি সেরকম নয়। আপনার অনার্স অথবা মাস্টার্সের রেজাল্ট যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু খুব স্ট্রং থাকতে হবে। এখন চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় ক্রাইটেরিয়াটি কি। দ্বিতীয় ক্রাইটেরিয়াটি হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স এবং রিসার্চ পেপার। আপনার একাডেমিক রেজাল্টটি যদি খুব ভালো না হয়, কিন্তু আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কোনো রিসার্চ প্রজেক্টে ইনভলভ হয়ে কোনো প্রফেসরের সাথে কাজ করেন, তো আপনার এবং সেক্ষেত্রে আপনি যদি রিসার্চ পেপার পাবলিশ করেন, সেটি কিন্তু আপনার খুব গুরুত্ব সহকারে একজন প্রফেসর দেখবেন স্কলারশিপের জন্য। এবং এছাড়াও আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স অথবা ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করেন, সেটিও কিন্তু একটি স্ট্রং ক্রাইটেরিয়া হতে পারে। যেহেতু উচ্চশিক্ষার জন্য মাস্টার্স অথবা পিএইচডির ক্ষেত্রে মেইনলি রিসার্চ বেসড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে এবং আপনার রিসার্চ টেকনিক জানা থাকে এবং বিভিন্ন রিসার্চ পেপার থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার জন্য একটি স্ট্রং ক্রাইটেরিয়া হবে এবং আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। 3 নম্বর ক্রাইটেরিয়াটি হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের কোথাও অ্যাপ্লাই করেন, অথবা কোনো নন ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন জাপান, কোরিয়া, এই দেশগুলোতেও যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইংলিশ স্পিকিং প্রফিসিয়েন্সি অবশ্যই লাগবে। এক্ষেত্রে একজন স্টুডেন্ট যার ইংলিশ প্রফিসিয়েন্সি অর্থাৎ আইএলস অথবা টোফেল স্কোর যার যত ভালো থাকবে তিনি অবশ্যই তত অগ্রাধিকার পাবেন। প্রিয় দর্শক, চতুর্থ যে ক্রাইটেরিয়ার কথাটি বলবো সেটি একেবারেই নন একাডেমিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গুণাবলী, আর সেটি হচ্ছে আপনার ধৈর্য। আপনার বন্ধুদের মধ্যেই দেখবেন অনেকের স্কলারশিপ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং আপনার অনেক ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আপনার স্কলারশিপটি পেতে দেরি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে গিভ আপ করা যাবে না, আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, স্কলারশিপের অ্যাপ্লাই করে যেতে হবে এবং আপনি অবশ্যই সফলকাম হবেনই। সুপ্রিয় দর্শক, তাহলে যেই 4টি গুণাবলীর কথা বললাম, অর্থাৎ আপনার একাডেমিক রেজাল্ট, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং সর্বোপরি আপনার ধৈর্য, এই 4টি গুণাবলীর সমন্বয় থাকলে আপনি অবশ্যই একটি স্কলারশিপ পেতে সক্ষম হবেন। এবং যেটি বলছিলাম যে এই 4টি ক্রাইটেরিয়ার মধ্যে কোনোটি আপনার খুব ভালো থাকতে পারে বা কোনোটি একটু কম থাকতে পারে, কিন্তু এই 4টির সমন্বয়টি খুবই ইম্পর্ট্যান্ট এবং আমি আশা করি এই 4টির সমন্বয়ে আপনারা অবশ্যই একটি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশোনায় আসতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে।